মিষ্টি সকাল, মিষ্টি ছোঁয়ার পরশ নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই শুভ সকাল, অভিনন্দন সবাইকে। তো সকালের ব্রেকফাস্টটা দেখতেই পেলেন, পাস্তা ছিল, বানিয়েছিলাম, খেয়ে নিয়েছি। আর এবারে দুপুরের রান্না জোগাড় চলছে। রান্না কিছুটা চাপিয়ে দিয়েছি, ডাল ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। আজকে বাড়িতে মাছ নিয়ে আসা হয়েছে, দু রকমের, কাতলা মাছ আর চিংড়ি মাছ। তো মা তো মাছ খাবে না, সেই জন্যে মায়ের জন্যে লাউ করেছিলাম, আর তার সাথে মায়ের লাউ তরকারিটা তুলে আমাদের ওটাতেই চিংড়ি দিয়ে লাউ চিংড়ি করে দিয়েছি। আর এখন বানাচ্ছি একটু মানে আলাদা করে চিংড়ি মাছের একটু আলাদা একটা রেসিপি বানাচ্ছি। তো এগুলো আর শেয়ার করলাম না, চটচট করে বানিয়ে নিচ্ছি, কারণ একটা কাজ আছে সেই জন্যে। পরে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, জানতেই পারবেন কেন এত তাড়াতাড়ি রেসিপি না করে তাড়াতাড়ি করেই বানাচ্ছি, রেসিপিটা শেয়ার না করে, সেইটা আপনারা জানতে পারবেন। তার জন্যে পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে ফুল ওয়াচ করতে হবে। আর এই যে কথা বলতে বলতে পুরো মশলা কষানো হয়ে গেল, চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। চিংড়ি মাছের রেসিপিটা এবার আমার একদম পুরো তৈরি হয়ে গেল। পোস্ত বাটা, কাজু বাটা এগুলোও দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়। উপর থেকে ধনিয়া পাতা আর গরম মশলা ছড়িয়ে দিলাম, আর দিলাম সাথে সামান্য অল্প একটু সরিষার তেল, যাতে ফ্লেভারটা আরও সুন্দর থাকে। তো একবারে পরিবেশন করে দিলাম আজকের রান্না দুপুরের কি করেছি। একবারে উচ্ছে ভাজা, লাউ চিংড়ি, তার সাথে আছে ডাল, মাছের ঝাল দেওয়া করেছিলাম। তো ফটাফট আজকে বললাম সবাই কিন্তু তাড়াতাড়ি খাওয়া সেরে নাও, মাকে বললাম তুমি আমিও বসে পড়ি, একবারে খাওয়া দাওয়া সেরে একটু বিকেলে ঘুরু করতে বেরাবো। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু জানতে পারবেন। এই দেখুন অটো স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। এবার যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে গোপালপুর সি বিচ অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক, বিজু অ্যাডভেঞ্চার পার্ক। তো গোপালপুরের আপনারা আমার এর আগের ব্লগেও দেখেছেন ভিডিওটা, কিন্তু আজকে শেয়ার করব বিজু অ্যাডভেঞ্চার পার্ক, যেটা আমি এর আগে কোনো দিন ভিডিও করিনি। তাই ভাবলাম যখন যাচ্ছি তো আজকে পুরো ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে, আপনারাও বলবেন আপনাদের কেমন লাগছে। আর চলে এলাম অ্যাডভেঞ্চার পার্কের কাছাকাছি। এইবার আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো, আর ভেতরের কি আছে সেইগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন। আর নতুন বন্ধুদেরকে বলবো একটাই কথা, ভিডিওটা ফুল ওয়াচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে ভিডিও দেখার সময় লাইক দিয়ে দিবেন। কেন, পুরনো বন্ধুরা আমার সব সময় পাশে থাকে আর তাদের এটা বলারই দরকার হয় না, তারা লাইক করে দেয় এবং ফুল ওয়াচ করে। কিন্তু কিছু নতুন বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, তারা কিন্তু ঢুকে ভিডিওটা পুরো ফুল ওয়াচ না করেই কিন্তু কমেন্টস করে দিয়ে চলে যাচ্ছেন। সেই জন্যে প্লিজ বলছি তাদেরকে, একটা ভিডিও তৈরি করতে কিন্তু খুবই কষ্ট হয় আমাদের প্রত্যেকের, তাই ফুল ওয়াচ করুন। আর দেখুন অনেক বেশি কথা বলে দিলাম, বকবক করে দিলাম। পার্কে কিন্তু টিকিটটা কেটে আমরা ঢুকে পড়েছি। পার্কটা খুবই সুন্দর পার্ক। আর এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই পার্কে যে কটা গেম আছে যেগুলো বাচ্চারা খেলতে চাইবে, অ্যাডভেঞ্চার করার অনেক কিছু জিনিস আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভেতরে ঢোকার পর আলাদা আলাদা করে টিকিট করতে হয়। এটা কিন্তু অনেকের জানা থাকে না, তাই একবার শেয়ার করে দিলাম জিনিসটা। ভেতরে ঢোকার সময় টিকিট কেটে ঢুকবেন, কিন্তু এখানে যেগুলোতেই পার্টিসিপেট করবেন আপনারা, যেই গেমগুলোতে, প্রত্যেকটাতে আলাদা আলাদা মানে টিকিট করতে হবে। আর প্রত্যেকটার কিন্তু টিকিটের দাম কিন্তু আলাদা, সেগুলো একটু আপনারা মানে দেখে নেবেন। কাছে পিঠে যারা থাকেন উড়িষ্যার বহরমপুরের, তারা তো অনেকবারই এসেছেন, আর যারা না এসে থাকেন আমার এই ভিডিওটা দেখে তাদেরকেও বলছি একবার হলেও ভিজিট করে যাবেন। আর যারা পুরী বেড়াতে আসেন তারা তো গোপালপুর নিশ্চয়ই আসেন, তো তখন তারা তো দেখে নিচ্ছেন। আমার অনেক দর্শক আছে যারা এসেছেন হয়তো এই পার্ক, তাও একবার শেয়ার করে দিলাম। আর পার্কটা ঘুরে নেবার পর একটু বিকেল হতে আমরা বেরিয়ে পড়লাম গোপালপুর বিচের দিকে। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই দিকটা মাছওয়াড়াদের জায়গা, এখানে মাছ টাছ ধরা হয়। আর এখানে দেখুন নানা রকম হোটেল আর লজ আছে, গেস্ট হাউস আছে, যে যেরকম মানে ইয়েতে থাকতে চান। আর সব সি ফেসিংয়ে কিন্তু, যাতে মানে খুব সুবিধা, মানে রুম থেকেই যাতে সব কিছু দেখা যায়।
আর সাইডে সাইডে এইভাবে দোকান আছে শাকের জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস। এখানে কিন্তু খুব সস্তা জিনিসগুলো, অন্যান্য বিচের থেকে মানে দামগুলো অনেকটাই কম কিন্তু। আর এখানে সেলফি পয়েন্ট আছে, এখানে সব ওই সব মানে রিলস ফিলস বানাচ্ছে, সব ভিডিও করছে। আর চলুন কথা বলতে বলতে আমরা একদম বিচের মধ্যেই ঢুকে পড়ছি। এটা আগেও আরও অনেক রকম ছিল। আমার তো এই 8 বছর পড়লো এই বিচে আসা, তো আর প্রত্যেকবারই যেন নিত্য নতুন কিছু না কিছু দেখতেই পাই বিচটাতে। মানে সবসময় এর কাজ চলছে আর কিছু ওরা ভ্যারাইটি করতে থাকে প্রত্যেকটা বছর। আর লোক এখন ভালোই, আর দেখলাম অনেক বাসও এসেছে ট্যুরিস্টদের সব। আর বেশিরভাগ এটা দেখে ভালো লাগলো যে বহু বাঙালিদেরকে দেখলাম যে তারা বাংলায় সব কথাবার্তা করছে আর সব বিচের দিকে আসছে স্নান করার জন্য। তো দেখে ভালো লাগলো। তো মাকে বললাম যে তুমি যাবে না কি নিচে? বললো না। তো মাকে একটু ভুট্টা কিনে দিলাম, মা ভুট্টা খেলো। আমার ছিল সোমবার, তো আমি তো খাবো না আজকে কিছু। আর ওর বাবাও খেলো না। বাবুকে পরে একটু ফুচকা আর চাট এগুলো রোল এইসব খাইয়ে দেওয়া হলো বাইরে। তো চলুন একটু নেমে যাই, মা তো নামবে না বললো, তো একটু জলের কাছে যাই। আর অর্ণবকে তো বিচে আসলে আটকানো যায় না, ও তো জল পাগল একটা, তাই ও নামা মানেই আমাদেরকেও আসতে হয় ওকে দেখার জন্যে। তো ঢেউগুলো দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে। আর অনেকেই অনেকটা দূরে দূরে স্নান করছে, অত দূর তো আমি আর যাচ্ছি না। একবার এক ঝলক আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি জায়গাটা ভালো করে। আমার এর আগের ভিডিওতে আপনারা দেখবেন, তো পুরোটা বুঝতে পারবেন। এর বিষয়ে অনেক কিছু ডিটেলস আমি জানিয়ে রেখেছি। আজকে একটু ছোট করেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লোক কিন্তু আস্তে আস্তে মানে ভিড়টা বাড়ছে, যত সন্ধে হবে আরও ভিড় বাড়বে। আর রাতে 10টা অবধি এখানে অ্যালাউ আছে, গার্ডরা থাকে এখানে, অ্যালাউ থাকে। আর যারা হোটেল নিয়ে থাকে তারা কিছুটা রাত অবধি থাকতে পারে, তারপরে কিন্তু বিচ থেকে উঠে যেতে হয়। সকালবেলায় 12টার পরেই লোকজন আসে, 10টার দিকে খুব কম। আর দোকানদানিগুলো কিন্তু এই 12টার পর থেকেই লাগায়। আর সব কিছুই খাবার ব্যবস্থা আছে, ভেজ ননভেজ এখানে সব রকম। আর এবার বিদায় দিবার পালা। এইবার বললাম চলো বিচকে টাটা করে আমাদেরকে এবার বেরিয়ে যেতে হবে, কেন সন্ধে নেমে এসেছে। আর লাইটগুলো এরকম জ্বলে গেছে, চারিপাশটা সন্ধ্যের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে, মন তো চায় না কিন্তু যেতে তো হবেই, বাড়ি ফিরতে হবেই। তো সমুদ্র তো সবারই ভালো লাগে, কার ভালো লাগে বাড়ি ফিরতে বলুন? সমুদ্রের কাছে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু না, আমাদেরকে তো সবাইকেই যেতে হবে, সেই জন্যে। আর আস্তে আস্তে দেখুন ভিড়টাও বাড়লো। আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো যদি লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন নিজের বন্ধুবান্ধব সবাইয়ের মধ্যে। তাহলে আজকের মতন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সাবধানে থাকুন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আজকের মতন টাটা, বাই বাই।